কিতা বর্দা হঠাৎ করে আপনার বাড়ি ডাইলেন শুনলাম জাগা টাকা বলে কিতা বাঘ বন্ধক করবেন। হ তুই তো কথাটা ঠিক হয়ে গেছত। মা বাবা যে দায়িত্ব দিয়ে গেছে আমারে এই জায়গাটাকা দ বাঘ বন্টক আমারই করতে হইব। আচ্ছা, তো সিদ্ধান্ত কিতা লইছেন কেমনে কিতা বাঘ টাক করবেন? এটাই আর কি, আমরা দিকে একটু চাইয়েন। আমরা তো আর কোনো রোজগার পাতি নাই, বেকার টেকার। আপনারা তো চাকরি টাকরি করেন, বুঝছেন না? একটু বুঝা শূন্য ভাগ করেন আর কি। তুই কথাটা এটা কিতা কইলি? বেশি কথা শিক্ষা লাইছত দা। তুই আমারে শিয়াইতে আইছত না? আমি বড় ভাই, আমি জানি না কেমনে কিতা করতে হইব। বই নাইতেই পাইব, আমি পামো, সবাই সমবন্টন হইব আর কিতা। আপনি ফাইবেন বলতে আপনি তো মানে সেই সময় কইছিলেন যে বেকার যারা আছে তারারে আমি সব জায়গা দিয়ালাম, আমি চাকরি করি। আপনি নিজের মুখে কথাটা কইছিলেন যে আমি তারার বড় ভাই, আমি চাকরি টাকরি করি, আমার মা বাবার কোনো জায়গা লাগতো না, যে বাইডি বেকার আছে এডির পাশে আমি দাঁড়ামো, এডিরে আমি জায়গা ভাগ করে দিয়ালামো। এমন কথা তো বর্দা আসলো না আপনি জায়গা নিবেন, এমন তো কইছিলেন না তো আগে। তুই কিতা কস? আগে কইছি না দেখা? আগে কোন লাগবে এই কথাটা? আমি এখন রিটায়ার্ড আইছি কোটে ভাই কাইটে কুইটা কসন দি। এটা তো সমান বন্ট কইব, এটা কি আবার কোন লাগবো? সমান বন্ট কইব না ভাই, সমান বন্ট কইব। দেখেন বর্দা, একটা কথা কই, সমান বন্ডক যে দুই হোক না কেলিগা, আমরা বেকার বাইটির দিকে আপনার ছোটো ভাই তো আমরার দিকে একটু দেখেন, আমরা একটু বাড়ে এটারে আনি কোনো দিকে জায়গাটা মানে দিতে পারেন আর কি। না না, প্রশ্নই ওঠে না, বারা এই ধরনের তো কোনো প্রশ্নই ওঠে না। আর আমি নিমো ওই বাজারে যে ভিড়টা আছে ভিড়টা, আমি শেষ বয়সে বাজারে বইয়া ঢুয়া তাহা আমি একটু সময় কাটামো। বারা এই ধরনের তোর তো কোনো প্রশ্নই ওঠে না, সমান বন্ট কইব আর ভিড়টাও আমার লাগবো। এই বিটটার লেগে তো বর্দা শরীরে রক্তটি জল কইরা লাইছি। এই বিডির ভিতরে যত মাড়ি আসলো সব আমি বিনা স্বার্থে ফালাইছি, এই বিটটারে সমান করছি। আর আমারও তো একটু ইচ্ছা আসলো যে এই বিটটা হইতো আমার একটা সম্বল আসলো, ভাবছিলাম আমরা তো আর কোনো ইনকাম নাই, মানে একটা দোকান টুকানি বিটটার ভিতরে দেওয়ানের চিন্তাধারা করছিলাম। আর এখন আপনি কইতাছেন আপনার এই বাজারের বিডিটাও লাগবো বর্দা। তুই ভিড়টা সমান করে আমার উদ্ধার করছ। আর মাটি আইসি কইতে জানোস নি? এই গাড়ির মাটি কতটা লাগছে কিতা করছে এই খবরটা লই তুই। তুই বিডো মাটি ফেলাই আসে রে আজগা কস তোর ভিড়টা লাগবো না ভাই, এটা হইতো না। আমি শেষ বয়সে অল্প কটা দিন আর বাঁচাম, আমি ভিড়টা আমি সারতাম না। বাজারের বিডের ভিতরে দিকে আপনি মাটি ফালাইছেন, এই বিটটাও আপনার লাগবো। আচ্ছা ঠিক আছে। হ হ, লাগবো বলতে লাগবোই। তুই যদি খারাপ পাস এতে আমার কিছু করার নাই, লাগবো, আমার এটা লাগবোই। আচ্ছা ঠিক আছে, এবার কন্যা আমরা কেডা কোন দিকে জায়গা কেমনে পামু? হসপিটালের দিকে যে জায়গাটা আছে বাবা পেনশন সময় রেখে গেছিল, ইহানো আর খুব দূরা জায়গা, 10 ঘন্টার মতন জায়গা আধা কানি, এই জায়গাটা আমি নেই গা। আর তোরা তিনও ভাই একটা কাজ করিস, এদিকে যে লুঙ্গা আর মুরার জায়গা টাকাটি আছে, গাছ টাছও আছে, বড় বড় গাছ বাবা লাগাই গেছিল, আমি কটা গাছ লাগাইছিলাম, এই জায়গাটি তোরা নিস গা। আর ওই ইয়ে নিজ জায়গাটা, কারণ আমার তো মাই আছে দুইটা, জানোস নি? মাইডিও তো আমি বিয়ে সাথে দিয়া যাইতে দেবো। দেখেন বর্দা, যে জায়গাটা প্রপারে আছে, যে জায়গাটার দাম বেশি, এই জায়গাটা আপনি নিতাছেন গা। আর যেত লুঙা খাল বিল ক্ষেত খুত আছে, জঙ্গলের জায়গা আছে, যেটির কোনো মানে দামই নাই, এডি আমরারে আপনি দিয়া লইতাছেন না। বাবা মারা যাওয়ার পরে আপনার আমরা বট গাছ হিসেবে দেখছিলাম বাবার পরিবর্তে, কিন্তু আজকে আপনি নিজে বড় ভাই হয়ে এসে আমরা ছোটো বাইডিরে, আপনি নিজে চাকরি করে আমরা ছোটো বাইডির মানে এত কষ্ট দিতেছেন আমরা ছোটো বাইডিরে, আপনি তো ঠগাইতেছেন বর্দা। আপনার বিবেকে কি একটু লাগতেছে না? একটু কি আপনি নিজে বুঝতে পারতেছেন না যে আমরা যে ঠগাইতেছেন আপনি? ওখানে তো খুব বুঝতাছ না, বেশি বুঝা লাইতাছ। আমি তোরা ঠকাইতাছি না বড় ভাই ইয়া, আমি এখন অল্প কুদুরা জায়গা নিছি আর শব্দ তোরারে দিয়ে লেছি, এটা বুঝি ঠকানি না? ভালো বুঝতাছ তো না? বাহ বর্দা, দারুণ, মানে কোয়ার আর কোনো ভাষা নাই। আপনি কি সুন্দর বিচার করলেন, কি সুন্দর আপনি জায়গা ভাগ বন্টন করে দিলেন। সবডি ভালো ভালো জায়গা আপনি নিয়া, আর আমরা সুডু বাইডিরে সবডিরে আপনি ঠগাইতেছেন যে তো খারাপ জায়গা আছে। মানে সত্যি কথা কি তা জানেননি, মানুষে যে কয়, মানে কইতে শুনি অনেক সময় যে ভাইয়ে ভাইয়ে সবচেয়ে দুনিয়ার ভিতরে বড় শত্রু একমাত্র জাগা নিয়ে আসিরা। এই জিনিসটা প্রত্যক্ষ প্রমাণ আজকে আপনি নিজে কইরা দিছেন যে আমরা ভাইয়ে ভাই একমাত্র শত্রুতা মিটা জাগদাছে এই জাগাড়ি নিয়ে আসিরা। আপনার মানে বিবেকের ভিতরে কিচ্ছু বলতে কিচ্ছু নাই বর্দা, সত্যি মানে নিজের ঘৃণা হইতাছে। আপনার লোকে কথা কইতে আমার ঘৃণা লাগতেছে। আপনার কীরকম বিচার ব্যবস্থা, আপনি আমরারে যেত ফালতু জায়গা আছে, ফক্তা জায়গা আছে, এটি আপনি আমরারে দিয়া আপনি সবটি ভালো ভালো জায়গা দখল করে বইয়া থাকতেছেন না। ঠিক আছে, উফরে যা আছে তাই নিয়ে একবার দেখলুই চলবো। ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা থাকবো বর্দা, তাই নিয়ে একটু দেখলুই, তাই নিয়ে বিচারটা করুক।